সামনে যে কোরবানি দেবে হাজারো মানুষ, অনেকে নিয়ত করে আছে কোরবানি দিয়ে গোশত সব ফ্রিজে রেখে দেব, যতদিন মনে লাগে খাও না। আসতে বলেন, জোরে বলেন, যাই বলেন, এটা হারাম না, জায়েজ আছে। আপনি যদি নিজের মাংস নিজে আপনি খেতে পারেন সবটুকু পরিবারস্থ লোকদেরকে নিয়ে, আপনি কাউকে দেবেন না, কোনো অসুবিধা নেই। যেটা দেওয়া ওটা মুস্তাহাব। ওটা কি? গরিবকে এক ভাগ দেওয়া, নিজের আত্মীয় স্বজনকে এক ভাগ দিয়ে নিজে একেবারে যতটুকু আছে ওইগুলো, যেহেতু আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন। বলিন্না সলাতি ও নুসুকি, নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি। এগুলো কার জন্যে? আমি আল্লাহকে দান করে দিয়েছি, সব আল্লাহকে হাদিয়া দিয়েছি। এরপরে আমি যে 3 ভাগের 1 ভাগ পেলাম, এইটাই তো বেশি। এরপরও যদি আপনার আত্মীয় স্বজন বেশি হয়, পরিবারের সদস্য বেশি থাকে, আপনি সব নিজে আনন্দ করে খেতে পারেন, পরিবারস্থ লোক বাইরের লোক দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, অসুবিধা নেই। তো এটা ছোট মনের কাজ, যারা ফ্রিজে রেখে রেখে মাঝে মাঝে বের করে খায়। আমি খাবারের কথা বলছিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাবারের আগে যে 3টা সুন্নাতের কথা বলেছেন, আমরা যেন মনে রাখতে পারি। আমিন। তাহলে মাসে জিলহজ শুরু হলে নবীজি রোজা রাখতেন। এখানে রোজা আছেন কিনা আমি জানি না। আগামী যে কয়েকদিন সময় পাচ্ছেন কোরবানির আগে, যদি সমর্থ থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোজা রাখবেন। 3 নম্বরে মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতেন। কি বাড়াতেন? আরো জোরে বলেন। জিকির কি? কোরআনে কারিমে আল্লাহ জিকির করার জন্য আদেশ দিয়েছেন, ওইভাবে উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, তোমরা জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। বাংলাদেশের কুমিল্লা জেলার বড়রা আর দেবিদ্বার আমি খোঁজ রাখি কিছু না কিছু। এই সমস্ত জায়গাগুলোতে জিকিরের নামে যে ফিকির আরম্ভ হয়েছে কয়েক বছর ধরে, আগে ছিল কিনা আমি জানি না, এগুলো বন্ধ করবে। কারণ উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির করো ওইভাবে যেভাবে শিখিয়েছেন। হামজা কে? কামা আল্লামাকুম, যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। এখন আল্লাহ জিকির শিখিয়েছেন কিভাবে? যেহেতু এই মাস আসলেই নবীজি জিকির বাড়িয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জিকির করবেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ইলা আখিরি আয়াত। সূরা আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 205 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি জিকির করবেন 1 নাম্বার মনে মনে। কিসে? এই ছাত্রের মতো জবাব দিতে পারেন না, বলেন বলেন। 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে। 3 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে। 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়িয়ে যাবে। এই ইবাদত এটা হাসি তামাশার জিনিস না। আল্লাহর কোন বিধানকে কেউ যদি খেল তামাশায় পরিণত করে দেয় জাতির সামনে, আল্লাহ পাক নিজে সেই লোকটার উপরে লানত দেয়। আর এটা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লায় সবচেয়ে বেশি হয়। আল্লাহর নামে জিকির করতে করতে এমন জিকির আরম্ভ করে, কোরআনে নেই, হাদিসে নেই, সব ওরা বানিস। অথচ আল্লাহ জিকির করতে বলেন কিভাবে? যেভাবে উনি শিখিয়েছেন। হামজা যেভাবে শিখিয়েছে ওইভাবে জিকির করলে সওয়াব হবে? এই সহজ কথা না বুঝে উল্টা দিকে নিয়ে যান। মানে আল্লাহর নাম বাদ দিয়ে কেউ যদি রাসূলুল্লাহর নাম নিয়েও জিকির করে, এত মর্যাদা যার কথা বললাম, ইয়াসিন, হে নেতা, এই শব্দটা যাকে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন, তার নামেও জিকির করা জায়েজ নেই। কেউ যদি ইয়া রাসূলুল্লাহ জিকির করে, কবিরা গুনাহ হবে। কারণ জিকির হবে আল্লাহর নামে, দরুদ হবে রাসূলের নামে। এক কথা বুঝতেছেন? আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে জিকির আমরা আল্লাহ বাদে কারো করব না। আর 4টা পদ্ধতি দিয়েছেন আল্লাহ জিকিরের, মনে মনে, কান্না জড়িত কণ্ঠে, ভীত সন্তুষ্ট হয়ে, আর উচ্চ আওয়াজ বাদ দিয়ে। জিকিরের শব্দ হবে 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাংলাদেশে এখন 48,000-এর উপরে সরকারি জরিপে দরবার আছে।
আপনি একটা দরবার আমার নিয়ে চলেন যেখানে এই চারটা শব্দের বাইরে জিকির হচ্ছে না, নিয়ে চলেন, আমি যাব। চট্টগ্রামের আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি যে দরবার ছিল বাইতুর শরফ, এখানে নিয়ম নীতি ছিল, এখন অনেক পাল্টিয়ে ফেলিস। বাকিগুলোর কথা তো বলার মতো ভাষা আমাদের নেই। কিছুক্ষণ ওখানে গেলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দেয়, এরপরে আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবার নামও জিকির হচ্ছে। বলেন তো জিকিরের শব্দ কয়টা, সিস্টেম কয়টা? এর বাইরে যদি কেউ শরীয়ত বানিয়ে বলে না আলী বাবা বলেও জিকির জায়েজ আছে, পরিমাণ থাকবে। যেহেতু এলাকাতে অনেকে না বুঝে করেন এটা বাদ দিন। জিলহজ মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতেন, কিন্তু আল্লাহর শেখানো পদ্ধতিতে। জিকিরের দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধান। খুব খেয়াল করে শুনবেন। আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে 124 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, আমার জিকির, আমার আইন, আমার নিয়ম কানুন বাদ দিয়ে যদি কোন দুনিয়ায় কেউ উপায় করে, টাকা পয়সা ইনকাম করে, সম্পদ, আমি আল্লাহ ওর জীবন সংকীর্ণ করে দেব। এ কথা তো আমি বানালাম নাকি? বলেন বলেন, আল্লাহর কথা কি 100% সত্য? এটাতে কত অথেন্টিক, এখন বাস্তবতার দিকে তাকান, আপনি টের পাবেন। দমকার আমি 27টা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে। 1 নম্বরে, পৃথিবী থেকে যদি আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান যেটা আছে ওইটা বাদ দিয়ে উপায় করে টাকা পয়সা, চর্ম চোখে দেখবে যে হ্যাঁ উপায় হচ্ছে, আল্লাহ পাক বলেন ওর ভেতরে 1 নম্বরে আমি কোনো বরকত রাখবো না। চর্ম চোখে দেখবে যে টাকা পয়সা 10 লাইন দিয়ে আসতেছে, 15 লাইন দিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দেব। 2 নম্বরে, দুনিয়াতে ওই লোকটা কোনদিন ওই সম্পদ আল্লাহ পাক তাকে ভোগ করতে দেবে না। এটা আমি বানালাম না, মানে এটা আমি বানালাম। আপনি এই দেশের দিকে আজ তাকান, যারা আল্লাহর আইন বাদ দিয়ে উপায় করছে, আপনি দেখবেন চর্মচোখে তাদের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, নাড়ি বাড়ি গাড়ির অভাব নেই, দেশে জায়গা হয় না, অনেকে আবার বেগম পাড়াও বানায়। কিন্তু বাস্তবতায় আল্লাহ কি অ্যাকশন নেয়, ওগুলো দিয়ে তাদেরকে আল্লাহ ভোগ করতে দেয় না। 2 নম্বরের 3 নম্বরের ব্যাখ্যায় পেয়েছি, মানুষটা যখন বিদায় নেবে দুনিয়া থেকে, সব চাইতে অবৈধ ইনকাম যারা দুনিয়ায় করে, এদেরকে আল্লাহ লাঞ্ছিত ভাবে, অপমানিত ভাবে, বেঈমান অবস্থায় বিদায় দেবে। পৃথিবীর সাক্ষী হয়ে থাকবে তাদের মরণে। কুষ্টিয়ার পাশে ঝিনাইদহ জেলার একজনে যে কিছুদিন আগেই মারা গেছে, কি অবস্থা তার, যে ডিটেলস এখন আসতেছে, 200 কোটি টাকার মামলা। এই লোকটা মারা যাবার পর তার লাশের একটা টুকরাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকদিন ধরে তার মেয়ে পর্যন্ত কেঁদে কেঁদে বলছে, একটা টুকরা দেন, একটু জানাজা করে মাটি দেখ, তাও সান্ত্বনা পাবো। ফেসবুকে কয়েকদিন আগে দেখেছি কলকাতায় খেজুর গাছের সাথে 2টা বিসি ঝুলিয়ে আছে। অনেকে বলছে এটা ওই লোকের বিসি না, এটা তাকিয়ে দেখলাম যে না, মানুষের বিসি অত বড় হয় না, ওটা মনে হয় ছাগলের বিসি হবে। কোন জায়গায় আল্লাহ মানুষকে নামিয়েছে আপনি টের পাচ্ছেন? আমি শুধু হাসির খোরাকে দেওয়ার জন্য বলি না, এটা বাস্তব দমকার 3 নাম্বার ব্যাখ্যা। দুনিয়ায় সত্যি যদি আল্লাহর আইন বাদ দিয়ে কেউ উপায় করে, মহান আল্লাহ পাক তাকে এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেবে, ওই লোকটা দুনিয়ায় সাক্ষী হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে তার মরণ দেখে। 4 নাম্বার ব্যাখ্যা আছে, এই লোকটা যখন মারা যাবে ঈমান তো পাবে না, মরণের সঙ্গে সঙ্গে কবরে দিতে দিতে ওর শাস্তি আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে আরম্ভ করবে। 4 নাম্বারটা আমি বানালাম নাকি? সবগুলো তাফসীর থেকে আমি নোট করে এনেছি, আপনি বাড়িতে এসে মিলাবেন, দেখবেন আপনার সাথে 2-1টা মিলে যাচ্ছে। এই জন্য আল্লাহর জিকির মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান। আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়াতে সত্যি কেউ যদি উপায় করে, শরীক ফাঁকি দিয়েছেন যারা,
শরীক ফাঁকি দেয় না দেশে? কত মানুষ এখন হজে আল্লাহর ঘর তাওয়াফ করছে, নবীজিকে সালাম দিচ্ছে রওজার পাশে দাঁড়িয়ে, অথচ নিজের আপন ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। এটা আমি মনে হয় বেশি বলে ফেললাম, আমি নিজে ছিলাম হজে, দেখেছি। হজে আসার সময় বনের সম্পদ গুলো ফাঁকি দিয়ে নিজের নামে লিখে নিয়েছে। বনকে তো মানুষ করে বিয়ে দিয়েছি, এই যথেষ্ট, আবার জমি দেবো কেন? জমি দেবে কেন মানে তুমি তোমার বাবার ছেলে, আর ওইটা কি ও ধার করিয়ে দিছে? আপনি আল্লাহর একটা বিধান পালন করার জন্য 7.5 লাখের উপরে টাকা খরচ করে হজে গেলেন, অথচ বনের 3 লাখ টাকা আপনি আত্মসাৎ করে গেলেন। এখানে বিধানটা কার ছিল? ওখানে আপনি এক আল্লাহর বিধান 2 রকম করে ফেললেন। এই জন্য শরীক যারা ফাঁকি দিচ্ছেন, দঙ্কার ব্যাখ্যা পড়তে পড়তে আমি এটা পেয়েছি, দুনিয়াতে যারা ভাই বোন ছেলে মেয়ে জনগণ এ শরীক যারা ফাঁকি দিয়ে দুনিয়ায় চলবে, এই মানুষগুলো মরণের সঙ্গে সঙ্গে কবরে আমার আল্লাহ নিজে আযাব শুরু করবে। কারণ কি? কারণ আপনার নিচে যারা আছে এরা আপনার কাছে এতিম। এরা কি? বলেন বলেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াতে এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যে বা যারা বর্তমানে খাচ্ছে ভবিষ্যতেও খাবে। এটা মোজারে, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল দিয়েছেন ইয়াকুলুনার ভেতরে। আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমদের মাল সম্পদ জুলুম করে। প্রশ্ন আসতে পারে, এতিমের মাল আমি খাই না, আমি একটা অফিসের এমডি, আমার নিচে যারা আছে এদের বেতন থেকে কিছু কেটে খাই। আপনি একটা অফিসের এমডি যদি হয়ে থাকেন, আপনার নিচে যারা আছে হাদিসের ভাষায় সবগুলো আপনার কাছে এতিম। এই কথা বলেন না কেন? কুমিল্লা জেলার ডিসি যিনি আছেন, এসপি যিনি আছেন, প্রশাসনিক ভাবে ওনার নিচে এ জেলায় যত থানার ওসি, পিওনো, যত পুলিশ কনস্টেবল আছে সব তার ওই চেয়ারের কাছে এতিম। এজন্য এতিমের সাথে ভালো ব্যবহার করা, এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে, কোরআনের ভাষায় এই মানুষগুলো আল্লাহ পাক বলেন এরা জাহান্নামের আগুন দিয়ে পেট ভরে। প্রশ্ন আসতে পারে, কয় আগুন তো আমি খাই না, আমি কাতলা মাছ খেয়েছি, আমি ইলিশ মাছ খেয়েছি। আপনি যদি সত্যিই মানুষের সম্পদ আত্মসাৎকারী হয়ে থাকেন, শরীক ফাঁকি দেওয়া লোক এখানে যদি থাকে, সম্পদ যতই আপনি ভালো খাবার খান না কেন, আল্লাহর ভাষায় ওটা জাহান্নামের জ্বলন্ত আগুন। এই আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন 100 জনের প্রায় 95 জন জাহান্নামের আগুন খাচ্ছে। বলেন না, ওই 5 জন বাকি আছে, ওর ভেতরে আমি আছি। হ্যাঁ, তাহলে তো ভালো। বাস্তবতা এইটাই দেখতে পাচ্ছি। প্রাইমারিতে চাকরি নিতে হলেও যোগ্যতা থাকার পরও আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া লাগছে। যদি ওই সিস্টেম এখন অনেকটা পাল্টিয়েছে পরীক্ষার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আগের যে সিস্টেম গুলো ছিল, ওভাবে যোগ্যতা থাকার পরেও যাদের কাছে টাকা পয়সা নেওয়া হয়, এরা তো আপনার কাছে, আপনার দপ্তরের কাছে এতিম। এরা এতিম না? এদের কাছ থেকে আপনি হাদিয়া বলে নেন, আর তৌফা বলে নেন, আর চাই বলে নেন, স্পিরিট মানি বলে অনেকে নেয়। এগুলো সব হবে আল্লাহর ভাষায় জাহান্নামের আগুন। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন, দুনিয়ার হিসাবে আমি আয়াত পড়তাম না, পরের শব্দটা মারাত্মক। ওয়াসায়াসলাউনা সাঈরা, সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে, অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ পাক এখানে সিন দিয়ে জানিয়েছেন, মানুষের সম্পদ যারা ফাঁকি দিয়ে খাও, জোর করে জুলুম করে অন্যায় ভাবে খাও, মিথ্যা মামলা দিয়ে তারা জেলে দিয়ে তার পরিবারের কাছ থেকে অবৈধভাবে টাকা নাও, না এদেশে বন্ধ হয়ে গেছে? হাজারো মানুষ এরকম বিপদে আছে। শরীক ফাঁকি দিয়ে যারা খাও, এই মানুষগুলো শুধু মরতে দেরি, যেহেতু তুমি বেঈমান হয়ে মরবে, ঈমান পাবে না। ওই যে দঙ্কার 4 নাম্বার ব্যাখ্যা, যারা অবৈধ ইনকাম করে ওদের ঈমান নসিব আল্লাহ বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ।
ওরা সঙ্গে সঙ্গে কবরে দেবেন। আল্লাহ নিজে বলেন জাহান্নামের আগুন সাঈর যেটা, এটা আমি লাগিয়ে দেব। এর আগে আমি বহুবার বলেছি জাহান্নাম একটা, জাহান্নামের স্তর বা দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা? এই 7টার ভেতরে সাঈর একটা। সাঈরে যাওয়ার জন্য যে 4 প্রকার মানুষের নাম আমরা কোরআনে পেয়েছি, তার 1 নম্বরে যারা এতিমের মাল আত্মসাৎ করে, ফাঁকি দেয়, শরিক যারা ফাঁকি দেয়, এদেরকে মরণের পরে আল্লাহ জাহান্নামে সাঈরের নিচে পাঠিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেবেন। কুমিল্লাবাসী কারো দিকে তাকিয়া নিজের ইমানের দিকে তাকিয়ে বলেন তো, এখানে শরিক ফাঁকি দেওয়া মানুষ আছেন কিনা? আওয়াজ দেওয়া আকারে আওয়াজ দিলে আমার মনে হয় এই এলাকায় সব নেই। এই শরিক ফাঁকি দিয়েছেন কারা? দেখি হাত তোলেন তো। একজন। আমি তো তামাশা করি নাই ভাই। সত্যি যদি এরকম থাকেন, আপনার ক্ষতি আপনি নিজে করছেন। যাদের জন্য আখের গোছাতে শরিক ফাঁকি দিচ্ছেন, আপনি চোখ বন্ধ করে দেখেন, এ মানুষগুলো একদিনও আপনার লাশকে বাড়িতে রাখতেও রাজি হবে না, বলবেন আজ জিন আসবে। অথচ তাদের আরামে শান্তিতে রাখার জন্য আপনি নিজের ভাইয়ের, নিজের বোনের সম্পদটা ফাঁকি দিয়ে রেখে দিলেন। আরে ভাই, আপনি এখনই যদি চোখ বন্ধ করে যান, আপনি তো বেঈমান হয়ে মারা গেলেন। ওই অবৈধ সম্পদটা আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্ল্যাক্সি লোড হয়ে, বিকাশ নগদ হয়ে সব আপনার কবরে যাবে। যদি বলেন আমার তো নগদ খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে না। আল্লাহ আমাদেরকে সহজ ভাবে বুঝ যেন দান করেন, বলেন আমিন। জিলহজ মাস 4 নম্বরে নবীজি বেশি বেশি যেটা করার জন্য আহ্বান জানিয়েছেন, সেটা হচ্ছে এই মাস যারা পাবে, সমর্থ যদি থাকে, অবশ্যই যেন তারা হজ করে। কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবেন, লোক দেখানোর জন্য না। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কাউকে যদি ভালোবাসো, লোক দেখানোর জন্য না, আল্লাহর জন্য ভালোবাসবা। উপরে উপরে না, ভেতর থেকে আল্লাহর জন্য যদি ভালোবাসাটা হয়, ঘৃণা করলেও আল্লাহর জন্য ঘৃণা করবে। কিছু দিতে চাইলে আল্লাহর দিকে তাকিয়ে দিবে। নিষেধ যদি করো, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকো, আল্লাহর জন্য থাকবা। ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 4টা কথা এই হাদিসে আছে, শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল লাইফে মেলানো কি অত সহজ? অনেক কঠিন বিষয়। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, এটা এমনি আসবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে আর দাবি অনুযায়ী দুনিয়ায় যারা ভালো কাজের আঞ্জাম দিতে পারে, তাদের প্রতি সৃষ্টি জগতের একটা ভালোবাসা আল্লাহ নিজে তৈরি করে দেয়। সুতরাং এটা ঈমানের দাবি অনুযায়ী যদি ভালো ভালো কাজে আঞ্জাম দিতে পারে, আপনার প্রতি সৃষ্টি জগতের ভেতরে ভালোবাসা, মহব্বত পয়দা করে দেবে কে? আল্লাহ। আমরা যদি ভালোবাসি সত্যি কাউকে, আল্লাহর জন্য বাসবো, এই বাস্তবতা আমরা এখনো টের পাইনি অনেকে, এর জন্য হাদিসের ভাষা বুঝতে পারছি না। আল্লাহ আমাকে সহ যারা এসেছি, এখন থেকে মরণ পর্যন্ত কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দেব। যদি নিষেধও করে, কারোর সাথে যদি ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, মনোমালিন্য তৈরি হয়, তা যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেবেন, আর পরিপূর্ণ ঈমানদারের জন্য আল্লাহর বানানো বাগান জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন হাদিসটা আমল করার, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা দুনিয়াতে আদর্শ মেনে চলতো, কিয়ামতে নবী তাদেরকে উম্মত বলে পরিচয় দিয়ে কাছে টানবে, সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেবে। এখানে ইয়াসিন এ শব্দ দুনিয়ায় আগে পরে আপনি কারো নামে পাবেন না। ইয়াসিন এটা নবীজির নাম। ওরা কোরআনে আল্লাহ 7টা নাম দিয়ে তাকে ডাক দিয়েছেন, তার ভেতরে ইয়াসিন, তহা, মোহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ, মুজাম্মিল, মুদাসসির। 1 নম্বরে ইয়াসিন। এই নামটা ডাকলেন কেন?
ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি সিন শব্দের 5টা ব্যাখ্যা দিয়েছে। তিনি বলেন সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল কাওনাইন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। যেহেতু ইয়াসিন সূরার আলোচনা আজকে না, কুরবানির সামনে আমরা ওই রকম একটা আয়াতই পড়েছি, আমি শুধু একটু টাচ দিলাম যে ইয়াসিনের ভেতরে আল্লাহ এগুলো দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে অনুসরণ অনুকরণ করার তৌফিক যেন দান করেন। এটা জিলহজ মাস আরম্ভ হয়ে গেছে। পৃথিবীতে যত শ্রেষ্ঠ দিন আছে, রমজানের পরে, মুহররমের পরে সবচাইতে দামি দিন আল্লাহর কাছে এই 10 দিন। নবীজি উম্মতদেরকে জানিয়েছেন জিলহজ মাসের শুরু থেকে কুরবানির দিন পর্যন্ত যে 10টা দিন তোমরা পাবে, কমপক্ষে 7টা কাজ দুনিয়াতে না করে থাকবে না। তার 1 নম্বরে, এ মাসের শুরুর আগ পর্যন্ত যারা দাড়ি, গোঁফ, চুল, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পশমগুলো কেটেছিলেন, এই 9 দিন না কেটে যেদিন আপনি কুরবানি করবেন তার আগের দিন কেটে ফেলবেন। দ্বিতীয় নম্বরে, এ মাস আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা রাখা আরম্ভ করতেন। যদিও আমাদের এই অভ্যাসটা অনেকের নেই, মনে করে যে রোজা রাখলে আমার শরীর খারাপ হয়ে যাবে, গ্যাসের কারণে আমি রাখতে পারি না। এটা মিথ্যা কথা। রোজা রাখলে গ্যাস, আলসার এইগুলো আরো ভালো হয়, কারণ মানুষের শরীরের ভেতরে হজম করার যে সমস্ত যন্ত্রপাতিগুলো আল্লাহ দিয়েছে এগুলোর একটা লিমিট আছে। খেতে খেতে এগুলোর লিমিট আমরা পার করে ফেলেছি, তখন মেশিনে আর কাজ করে না, উল্টাপাল্টা রোগ দেখা দেয়। নবীজি যেহেতু এটা মেনে চলতেন, প্রতি মাসে 3টা রোজা রাখতেন, প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, এই জন্য জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক, আলসার, পেটের পীড়া এগুলো দেখা দেয়নি। আর আমাদের সবার এই রোগগুলোই ভরা। আমরা তার এই নির্দেশ বাদ দিয়ে অন্য দিকে যাই, এ কারণে আমাদের রোগ শোক থেকে মুক্ত হওয়ার লাইন পাই না। নবীজি বলেন খাবারের পরে একটা সুন্নাত আছে, মিষ্টি খাওয়া। কি খাওয়া? বলেন বলেন। এটা ক্লাস চলছে, জবাব দেবেন ছাত্রের মতো। খাবারের আগে সুন্নাত আছে 3টা, খাবারের পরে কয়টা? আগে। পরেরটা আমাদের অনেকের মনে থাকে বা আমরা করি, আগে যে 3টা আছে ওটা মনেও থাকে না, ও করেও না। বিশ্বনবী জানিয়েছেন আমার উম্মতেরা যখন খাবার খাবে পেটকে যেন 3 ভাগ করে নেয়। খাবার পেলেই আপনি মরণের খাওয়া খাবেন না। 3 ভাগ করার ভেতরে 1 ভাগ খালি রাখবেন হজম হওয়ার জন্য, 1 ভাগ খাবার আর 1 ভাগ পানি। এটা দিয়ে যদি কেউ নিয়ম করে খাবারের পরে একটু মিষ্টি জাতীয় কিছু খায়, ওগুলো হজম হতে সাহায্য করে, কোনোদিন ওর পেটের পীড়া দেখা দেবে না। এরপরে সপ্তাহে 2 দিন রোজা আছে, সোম আর বৃহস্পতিবার। এরপরে মাসে 3টা রোজা আছে, 13, 14, 15 তারিখ। এগুলো করলে আপনার হজম শক্তি বাড়তে থাকবে, কারণ মেশিনগুলো একটু রেস্ট পাবে। আমরা এগুলো রেস্ট দিতে চাই না। জনমের খাওয়া খায়, টুটি পর্যন্ত খায়, এরপরে মিষ্টি খাওয়া সুন্নত, তার মানে আরো খাবার চাই। আপনার রোগ বাসা বাঁধবে না, বাঁধবে কি?